দেখ ধ্যাসটামো শুরু হয়েছে। যখন তখন বাড়িতে পুলিশ আসবে আর আমায় যেতে হবে দরজা খুলতে। চারটা সাপ। জেঠু রাতের বেলা ভিক্ষা চাইতে এসছে আমার জেঠু বলে ডাকছে, ধ্যাসটামো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রাতের বেলা যখন ভিক্ষা চাইতে এসছিস এক কাজ কর, আমি 10টা টাকা দে। ও ভিকিরি মানুষ ছাড়ো না বর্দা, ভিকিরি মানুষ ছাড়ো না না মেজো, তুই ভেবে দেখ, ভিক্ষে চাইছে আমার জেঠু বলছে। এই শোন, তোর বাপকে গিয়ে জেঠু বল মদর। আরে বর্দা শোনো শোনো, এদিকে বসো তো, এসে এত মাথা গরম কেন? হ্যাঁ আরে মাথা গরম করবো না, অনামুখটা আমার জেঠু বলে ডাকছে। বসা। দাও না গো, দাও না, চাল ডাল কি আছে দাও না গো, খেতে পাইনি, খিদে পেয়েছে বাবু। আরে এ তো মহা মুশকিল হলো, বললাম। বাবা বাবা, এটা দাদা, যেটুকু ম্যানেজ করো। হ্যাঁ আরে কত বিপদে পড়ে ছেলেটা এইভাবে এসেছে। সত্যি তো, ওদের কাছে খাবার দাবার কিচ্ছু নেই। দাঁড়া দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, সবুর কর। বর্দা, বলছি যে আমাদের বাড়িতে তো ভিখিরিদের খালি হাতে ফেরাতে নেই, একটু চাল ডাল দিয়ে দিই, কি আর হবে? তুমি বরং ঘরে যাও, বিশ্রাম নাও। হ্যাঁ আমরা তো আছি, আমরা দেখে নিচ্ছি। আমরা মানে এটা কি ধান ছাড়তে খুলেছিস নাকি? অপদার্থ যত সব চাল আরে একটু তো দিচ্ছে। মহা মুশকিল, একটু চাল ডাল দেবো, এতে দান ছত্র কি আছে? এত কিপটেমি করলে। দাঁড়া সুজন, দিচ্ছি, দাঁড়া। আরে বাবা, দাঁড়ানোর সময় নেই, যা করা তাড়াতাড়ি করো। দিচ্ছি, দাঁড়া। আরে বস, শোন, বলছি যে কেউ কিছু দেখে ফেলার আগে তুই ভাড়া ঘরে যা, গিয়ে বেশি করে চাল ডাল নিয়ে চলে আয়। হ্যাঁ আর আমিও যাই, একটু কম্বল চাদর নিয়ে আসি। ওরা কোথায় থাকছে, কিভাবে শুচ্ছে, কিছু তো এখন জিজ্ঞেস করার উপায় নেই, অন্তত এগুলো দিয়ে শান্তি পাই মনে। হ্যাঁ যা, তোর ভাড়া ঘরে চলে যাচ্ছি। এই রে, এখনই বড় বৌদিকে এখানে থাকতে হলো। কি ব্যাপার, এখানে কি চাই? ওই ভিখিরি এসছে, তাই একটু চাল ডাল দিতে হবে। বাবা, আজকাল রাতের বেলাও ভিখিরি আসছে। দাও দাও, অল্প করে দি। ও বাবা, এই এই, এত এত চাল তুলছো কেন? হ্যাঁ এত চাল দিও না। আরে বাবা, আমরাই তো ভিখিরি হয়ে যাবো। রাখো বলছি, আরে রাখো। বড় বৌদি সবসময় এরকম করো না তো, ভাল লাগে। শুনবে না তুমি আমার কথা? দাঁড়াও, বাড়ির সবাইকে বলছি আমি। শুনছো? দেখো। এনে এখানে চাদর আর কম্বল আছে, এগুলো পেতে শুষ গায়ে দিস। হ্যাঁ এসব কি হচ্ছে রে বাবা? ভিখিরি গায়ে দেবে বলে কম্বল চাদর দিয়ে দিল, বাড়াবাড়ির এক শেষ। ঈশা, কি রে বর্ষা, এত ভারী ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তামিম, দাদা এসছে ভিখিরি সেজে, তাই জন্য বাবা বললো কি একটু চাল ডাল যাতে দিয়ে দিই অন্তত, আর বাবা একটা কম্বলও দিচ্ছে। কোথায় ও, কোথায়? যাও আমার ঘরে নিয়ে আয়, আমি কিছু টাকা দিয়ে দেবো, কাজে লাগবে ওর। আর তাছাড়া দিদি ভাইয়ের খবরটাও তো নিতে হবে। নিয়ে আয়, নিয়ে আয় ওকে। তামিম, বছরটা খুব রিস্কি হয়ে যাবে না? আরে কিচ্ছু হবে না, আরে আমি ডাকছি তো, আমি ডাকলে কিচ্ছু হবে না, যা নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। হ্যালো ঈশা, আরে আর বলো না, বাড়ির লোকেদের যত সব ন্যাকাম।
কি বললে? বাড়িতে ভিখিরি এসেছিল, তাকে চাল ডাল দেওয়া হচ্ছে, কম্বলও? দাঁড়াও 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 দাঁড়াও, কিছু তো একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। আরে বাবা, বাড়িতে ভিখিরি আসার সাথে গোলমালের কি দেখলে গো ঈশা? এই জন্যই তো আমি বলি মৌমিতা দি, তোমার না ব্রেনটা জাস্ট নেই। আরে বাবা, একবার ভেবে দেখো, বাড়িতে ভিখিরি এলো রাতের বেলা, তাকে ভোরে ভোরে চাল ডাল দেওয়া হচ্ছে, চাদর দেওয়া হচ্ছে, কম্বল দেওয়া হচ্ছে, তাহলে ভিখিরির বেশে সৃজন আসেনি তো? বুঝেছি বুঝেছি, তুমি পুলিশকে খবর দাও, আমি সৃজনকে আটকাবার ব্যবস্থা করছি। নাও সৃজন, এবার খেয়ে নাও। কি গো, অমন করে কি দেখছো? খাও। তুমি যেটা করছো সেটাকে বুঝি গৃহিণীপনা বলে? লক্ষ্মীমন্ত বউ বুঝি এরকমই হয়? বিয়ে হওয়ার পর থেকে তুমি শুধু দৌড়েই যাচ্ছ করোনা। একদিনের জন্য আমি তোমাকে শান্তি দিতে পারিনি। তোমার শুধু কষ্ট হচ্ছে, আর সেই কষ্ট আমি দূর করতে পারিনি। সৃজন, এই যে তুমি এখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, এটাতে আমি শান্তি পাচ্ছি। তুমি আমার সাথে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। কিন্তু পর্ণা, এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো আমরা? জানি না সৃজন, আমি শুধু এটুকু জানি, সবার আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, না হলে আমরা রুচিকেও খুঁজতে পারবো না। কিন্তু কি এমন করলো বলো তো? কি আমার পেছনে এত বড় একটা ষড়যন্ত্র করলো? কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে আমরা এখন কি করে এগোবো? কি ভাবছো তুমি? একমাত্র রুচির আর বয়ানই সত্যিটাকে সবার সামনে আনতে পারে। আমি কি ভাবছি জানো তো, চক্ষু দাদার কাছেই না আমাকে দরবার বসাতে হবে। মানে ওই তোমার ওই ব্যাপারটা, যে শেষ যে ফুলটা থাকবে ওটা? একদম তাই। এই সৃজন, বলছি এখানে ঢোকার আগে বাইরে দেখলাম না গাছে কিছু ফুল ফুটে আছে। হ্যাঁ তো দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আসছি। আরে আরে বাবা, কি করছো পর্ণা? পর্ণা পর্ণা, সাবধানে যেও। আরে বাইরের লোক দেখলে কিন্তু আবার কি যে করে না মেয়েটা। দেখলেন, মিলল আমার কথা? বলেছিলাম না পর্ণা ঠিক যোগাযোগ করবে। থ্যাংক ইউ ম্যাডাম। একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো আসামি সম্পর্কে কোনো রকম ইনফরমেশন পেলে সেটা পুলিশকে জানানোটা আমার কর্তব্য। আপনারা এবার পিকলুকে ফলো করে পর্ণাকে ধরে ফেলুন, তাহলেই হবে। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা করবো না, একেবারে দত্তবাড়ি থেকে ফলো করা শুরু করবো। এই চলো। তাহলে আর লুকিয়ে থাকা হলো না পর্ণা। সাবধানে দেখে এসো।
দাদা বোড়াল যাবে, যত টাকা লাগবে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বর্ণা ওটা কি? বর্ণা, পিকলু আসার টাইমটা তোমার জেনে রাখা উচিত ছিল। সৃজন, তখন এত কথা বলার মতন সময় ছিল না। আচ্ছা বেশ, ও যখন আসবে আসবে, চলো এখন ঘুমিয়ে পড়ি। এসো এসো, ঘুমিয়ে পড়ো। এসো। ও বাপরে, আর পারছি না। ভাগ্যিস বর্ণা তুমি অন্য একটা রাস্তা দেখে রেখেছিলে আগে থেকে। আচ্ছা বলছি, পুলিশ যে তখনই আসছে এটা তুমি বুঝলে কি করে? সৃজন, আমি সকালে যখন পিকলুকে ফোনটা করেছি, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে পুলিশ আসবে। তাও আমি একটা রিস্ক নিচ্ছিলাম। মানে সৃজন, দেখো, আমাদের ফোনটা যে বন্ধ থাকবে সেটাই তো খুব স্বাভাবিক, তাই না? সেক্ষেত্রে কিন্তু পুলিশ আমাদের বাড়ির লোকের ফোনটাই ট্যাপ করবে, সেটা আমি বুঝতে পেরে গেছিলাম। হ্যাঁ, কিন্তু কিন্তু এত রিস্ক নিয়ে তুমি পিকলুকে কেন ডাকতে গেলে? আমরা তো আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম, আর আমি তো বুঝতে পারছি না এতে লাভটা কি হলো। সৃজন, তোমার মনে আছে আমি তোমার কাছ থেকে একটা কয়লার টুকরো চেয়েছিলাম? বললাম যে আমি শিল্পকর্ম করব। হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো। তারপর ওই টুকরোটা দিয়ে তুমি দেওয়ালে কি সব আঁকিবুকি কাটলে? না সৃজন, আঁকিবুকি নয়, আমি ওখানে পিকলুর জন্য একটা ধাঁধা লিখে রেখে এসেছি। ধাঁধা? কিসের ধাঁধা? এই যে আমরা যে জায়গা বদল করছি সেটাই আমি ধাঁধার ছলে লিখে রেখে এসেছি পিকলুর জন্য। হ্যাঁ বুঝলাম, কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? চলোই না, গেলেই তো দেখতে পাবে। আমি জায়গাটা সকালে দেখে রেখে এসেছি। ঠিক আছে, আমার শুধু একটাই টেনশন হচ্ছে, তুমি যে ধাঁধাটা লিখে এসছো পিকলু সেটার মানে আদৌ বুঝতে পারবে তো? পারবে সৃজন। কার মাসি? মাসির মা, মানে মা হচ্ছে মাসির বোন, আর বাবা হচ্ছে, সরি, মামা হচ্ছে মাসির ভাই। কিন্তু আর সমস্যায় বউ হচ্ছে মাসি। এই 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 আমাদের তো একটা মাসি আছে, লিলি মাসি। তো সে তো এখানে থাকে না, সে তো থাকে বরের সাথে জিম্বাবুয়েতে। তাহলে দিদি মনে হয় জিম্বাবুয়েতে চলে গেছে, জানিস তো? যোগ্য দাদা, যোগ্য দাদা, একবার ভেবে দেখ, মাসি শব্দটা তো যোগ্য দাদার সাথেও রিলেটেড। মানে যোগ্য দাদা তো রথে করে মাসির বাড়িতেই যায়, আর বৌদি ভাই যোগ্য দাদার ভক্ত। ঠিক বলেছিস, কিন্তু এখান থেকে দিবি পারি ঠিক যতদূর মাসির বাড়ি। মাসির বাড়িটা মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায় না, আমি তো ঠিক মনে আসছে না। গুন্ডিচা দেবীর মন্দির আমি পড়েছিলাম। তুই না একবার ইন্টারনেটে দেখ তো, পুরী থেকে গুন্ডিচা দেবীর মন্দিরের ডিস্টেন্স কতটা। দাঁড়া, পুরী থেকে গুন্ডিচা দেবীর মন্দির এই 3 কিলোমিটার দেখাচ্ছে রে। পেয়ে গেছি পিকলু, পেয়ে গেছি। বৌদি ভাইরা যে পোড়ো বাড়িটায় আছে সেখান থেকে আমাদেরকে পূবের দিকে 3 কিলোমিটার যেতে হবে, ওখানেই ওরা আছে, আমি শিওর।
এই শোন না, বলছি 3 কিলোমিটার তো চলে এলাম, এবার পরের লাইনটা, পূবের দিকে এগিয়ে যাবি, ছেঁড়া চিঠি খুঁজে পাবি। ছেঁড়া চিঠিটা কি বলতো আমার তো মাথায় আসছে না। ছেঁড়া চিঠি, ছেঁড়া চিঠি, ছেঁড়া চিঠি, ছেঁড়া চিঠি। রাস্তায় কি করছিস তুই? না দিদি ছেঁড়া চিঠিটা বললো, ওটাই খুঁজছি। এ বাবা, বৌদি ভাইয়ের ভাই কি করে হলো এই বুদ্ধি নিয়ে? এই তুই বুদ্ধির খোঁটা কাকে দিচ্ছিস রে? বুদ্ধির খোঁটা কাকে দিচ্ছিস? ছেঁড়া চিঠি তোকে খুঁজতে হবে নাকি? ওরে বোকা, এটা বৌদি ভাইয়ের ক্লু। ছেঁড়া চিঠি মানে বেসলেস কোনো ক্লু হতে পারে না, অন্য কিছু হবে। কি হতে পারে, কি হতে পারে? পুরাতন পোস্ট অফিস, পুরাতন পোস্ট অফিস, পুরাতন পোস্ট অফিস, পুরাতন পোস্ট অফিস। এই কি বললো? কে কি বললো? আরে অটোওয়ালাটা এক্ষুনি কি বললো? পুরনো পোস্ট অফিস। আমি শুনিনি। আমি আশাও করি না, বোকা। এদিকে আরে ছেঁড়া চিঠি তাড়াতাড়ি তুই। দাদা পুরনো পোস্ট অফিস। আরে ওঠ 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 ওঠ, উঠে আয়। ছবিটা দাও। দুটো টাকা দেবেন? ছবিটা ভালো করে দেখে নিয়েছো তো? আচ্ছা, এই মেয়েটাকে এই অঞ্চলে কোথাও দেখতে পেলে আমায় ইমিডিয়েটলি জানাবে, ঠিক আছে? নাম্বারটা নিয়ে আয়। কেসটা তোর খুব জটিল কেস মনে হচ্ছে। আচ্ছা, খবর তো দেবো, কিন্তু আমরা তার বিনিময়ে কি পাবো? আজকালকার ছেলে মেয়েগুলো না বড্ড শিয়ানা। এই না, খবরটা যেন পাই, না হলে এই টাকা দিয়ে তো শ্রাদ্ধ হবে। হ্যাঁ, সুন্দর গলা মা তোমার, সত্যি মনটা খুব ভরে গেল। আমাদের এলাকায় মাঝে মাঝে বাউল দল আসে, কিন্তু এমন গান আগে কখনো শুনিনি। তা মা, তোমার বাড়িতে নতুন লোক এসেছে না? তোমার বাড়িতে এসে? পর্ণা, এমন হেয়ালি করে জিজ্ঞেস করলে জানতে পারবে নাকি? আরে বাবা, সরাসরি জিজ্ঞাসা করলে তো বিপদে পড়ে যাব আমরা। দাঁড়াও দেখছি।
শোনো গো, নদীর পাড়ে যদি কোনো অতিথি ভেসে আসে তাকে আশ্রয় দিও, ঈশ্বর কল্যাণ করবেন। হ্যাঁ গো, ওই বাউল বউ কি বললো শুনলে? শুনলাম। আমার কি মনে হচ্ছে জানো তো, ওই মেয়েটারই এরা খোঁজ করতে এসছে। ওই রাগারাগি করে যখন কাজ হলো না, তখন ওই বাউল বেশ ধরে এসছে। তুমি আলোকপর্ণা না? তুমি আমার নাম কি করে জানলে গো? আমি তোমার নাম জানি। কাল তোমাকে বাজারে দেখে আমি চিনেছিলাম, কিন্তু তখন বলতে পারিনি। তোমার বন্ধু আমায় বলেছিল তোমার নাম। আমার বন্ধু? হ্যাঁ, তোমার বন্ধু রুচিরা, সে আমার কাছেই আছে। সে আমায় বলেছিল তার বন্ধু তাকে ঠিক খুঁজতে আসবে। আমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বন্ধুকে কি করে চিনবো গো মা। সে বলেছিল তাকে দেখলেই নাকি চেনা যায়, সে নিজেই নাকি একটা আলো। তারপর কালকে যখন তোমাকে ওই হাটের যেরম ভাবে দেখলাম না, তখন আমি বুঝেছি যে মেয়ে যেখানেই যায় সেখানেই আলো করে থাকে। তাই তুমি আলোকপূর্ণা না হয়ে অন্য কেউ হতেই পারো না। তোমরা যে কি বলছো? রুচি তোমাদের কাছে আছে? ও এত কিছু বলেছে? হ্যাঁ গো মা, আমার মিয়া ওকে নদীর পাড় থেকে তুলে এনেছিল। ওর তো গুলি লেগেছিল, ওই গুলিটা যখন বের করেছিল তারপর কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরেছিল। তখন শুধু তোমার নামটাই ও বলে গেছে, আর কিছু তো বলতে পারছিল না। সেজন্য কোনো ফোন নম্বর বা ঠিকানা আমাদের কাছে কিছুই ছিল না, তাই তো তোমাদের সঙ্গে যোগাযোগই করতে পারিনি। তুমি শিগগির চলো মা, সে আমার কাছে। আমার তোমার জন্য করুণা হয় আলোকপর্ণা দত্ত। এত ছোটাছুটি, এত ছদ্মবেশ, কি লাভ হলো? আজ তো সব শেষ। Your game is over. এই তাকিয়ে আছো কি? চোখটা নামা, চোখটা নামা, চোখটা নামা, তাকিয়ে আছো কি? চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন, কথাটা শুনেছিস আগে? কথাটার মানে বুঝিস? এই কথাটার কি মানে সেটা তোকে আজকে আমি বোঝাবো। তোর নিজের প্রতি খুব কনফিডেন্স না? তোর এই ওভার কনফিডেন্সই তোর জীবনের কাল হলো রনি। এর আগে মলেস্টেশনের জন্য তুই জেল খেটেছিস, আর এবারে খুনের দায়, প্রমাণ লোপাট করার দায় আর অন্য মানুষকে ফাঁসানোর দায় সারাটা জীবন জেলে খেটে যাবে। শোনো গো, নদীর পাড়ে যদি কোনো অতিথি ভেসে আসে তাকে আশ্রয় দিও, ঈশ্বর কল্যাণ করবেন। আর অপেক্ষা করা যাবে না, আমায় একবার পর্ণার সঙ্গে এক্ষুনি দেখা করতে হবে। এবার তাহলে কি করবে পর্ণা? দরকার পড়লে আমাদের অন্য ঘাটে যেতে হবে, কিন্তু যে করেই হোক রুচিকে আমায় খুঁজে বার করতেই হবে। চকু দাদা গো, তুমি আমাকে পথ দেখাও। পর্ণা, কি এখানে আমার নাম ধরে কে ডাকছে? পর্ণা দাঁড়াও, দাঁড়াও। তুমি পর্ণা তো? আলোকপর্ণা?
আপনি ওকে কিভাবে চিনলেন? যখন তুমি ওই পল্টনের লাঠি ধরে নিয়েছিলে তখনই আমি তোমাকে চিনে নিয়েছিলাম, কিন্তু তখন বলতে পারিনি। সত্যি তুমি আলো। কিন্তু আপনি আমার নাম কোথা থেকে জানলেন? সে যে সব সময় তোমার নাম করে বলে, কেউ আসুক আর না আসুক আমাকে নিতে। আমার বন্ধু, আমার বোন পর্ণা আমাকে ঠিক নিতে আসবে। সে যে নিজেই আলো। তুমি কার কথা বলছো? তোমার বন্ধু, সে তো আমাদেরই বাড়িতে আছে গো। অনেক কষ্ট করে তাকে লুকিয়ে রেখেছি মা। রুচি রুচি তোমার বাড়িতে? আচ্ছা 1 মিনিট দেখুন তো ভালো করে। এই তো? হ্যাঁ 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 গো, এই তো। এর হাতেই তো গুলি লেগেছিল। আমার মিয়া ওকে ওই নদীর পাড় থেকে তুলে এনেছিল। কতগুলো লোক ওকে খুঁজতে এসেছিল। আমরা বুঝে গেছিলাম ওই লোকগুলোর ক্ষতি করতে চায়। তোমরা চলো, বাঁচাও ওকে। হ্যাঁ চলো 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 চলো। এসো। আপনার বাড়িটা কোন? এইদিকে বাবা। আমার জন্য তোকে কত বড় বিপদে পড়তে হলো। তুই আমাকে ক্ষমা করে দিস না। চুপ কর রুচি। তোমার ছোঁয়াতেই ওর জ্ঞানটা ঠিক মতো ফিরলো গো মা। তুই যে ঠিক আছিস সেটাই আমার জন্য যথেষ্ট। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুই আর কিচ্ছু ভাবিস না রুচি। এই তো আমি এসে গেছি, দেখ। এবার আর তোর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। সত্যি রে পর্ণা, তোকে দেখে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। কিন্তু পর্ণা প্লিজ তুই আমাকে এখান থেকে নিয়ে যা। আমার এখানে আর ভালো লাগছে না। তোকে আমি নিয়ে তো যাবোই রুচি, কিন্তু আজ নয়, কাল। তুই আজকে রাতটা একটু কষ্ট করে এখানে থেকে যা প্লিজ। না না মা, তোমরা ওকে এখনই নিয়ে যাও। এই বস্তিতে ওর একটা রাতও নিরাপদ নয়। ওকে যারা মারতে এসেছিল ওরা বস্তির ছেলেদের টাকা খাইয়ে রেখেছে। ওরাই যদি বলে দেয়, না না কিছু হবে না। আমাদের কাল সকাল অবধি অপেক্ষা করতেই হবে, কারণ আমাকে ফাঁদ পাততে হবে। তোর কোনো ভয় নেই, তোর সিকিউরিটির দায়িত্ব আমার। আমি রুচির কাছ থেকে জানতে পেরেছিলাম যে তুই হচ্ছিস আসল কালপ্রিট, কিন্তু তোকে তো আমার হাতে নাতে ধরতে হতো, তাই না? তাই জেলে বউ আমাকে দেখার পরে প্রথমবার যেভাবে ছুটে এসেছিল, আমাকে যা যা বলেছিল, যেভাবে রুচির কাছে নিয়ে এসেছিল, আমি সবটাই আজ সকালবেলা সবার সামনে ওকে আবার করতে বলেছিলাম। তুমি আলোক পর্ণা না? তুমি আমার নাম কি করে জানলে গো? আমি তোমার নাম জানি। কাল তোমাকে বাজারে দেখে আমি চিনেছিলাম, কিন্তু তখন বলতে পারিনি। তোমার বন্ধু আমায় বলেছিল তোমার নাম। আমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তোমার বন্ধু রুচিরা, সে আমার কাছেই আছে। চলো চলো চলো, এদিকে পাওয়া গেছে। চলো আসলে আমি একটা ফাঁদ পেতেছিলাম যাতে তুই এসে আমার ফাঁদে পা দিস, আর দেখ ঠিক সেটাই হলো। তোর লোক তোকে খবর দিল, আর তুই চেঁচে পড়ে এসে আমার ফাঁদে পা দিলি। ক্ষমতা আর পয়সা দিয়ে সবকিছু কিনে ফেলা যায় না রনি। দেশে এখনো আইন কানুন বলে কিছু আছে। এবার প্রত্যেকে একে একে তোর বিরুদ্ধে সাক্ষী দেবে, আর তোর বাবাকে বলে দিস এবার যেন তোকে ছেড়ে থাকার প্র্যাকটিস উনি করে নেন। সমবেদনা তোর বাবার জন্য। অফিসার, নিয়ে যান ওকে। চল চল চল। আয় রুচি, সাবধানে সাবধানে না। আস্তে না। রুচি, আমি যে তোমাদেরকে কি বলে কৃতজ্ঞতা জানাবো, চিরটা কাল আমি তোমাদের কথা মনে রাখবো। ভালো থেকো মা, ভালো থেকো। চল রুচি, সৃজন চলো চলো সবাই। এসো এসো এসো। রুচি সাবধান।
টান টান। বাবা, বাবুর তো দেখছি খুব প্রেম ঝরে পড়ছে একেবারে। পছন্দ হয়েছে? আসলে কি বলতো, আমাদের বাড়িতে তো প্রেম করে বিয়ে করার নিয়ম নেই, তাই ভেবেছিলাম বিয়ের পর প্রেম করব, কিন্তু একটা বছর তো এসব ঝামেলা ঝঞ্ঝাটে কেটে গেল, তাই আজ শুধু প্রেম করব আর মন ভরে প্রেম করব। সৃজন, আমিও তো শুধু তোমার প্রেমেই মজে থাকতে চাই। একটা বছর ধরে অনেক কষ্ট করে তেতোর রাস্তাটা পার করে তবে আমরা মধুর হদিশ পেয়েছি। আমি তোমার আর আমার মধ্যে কোনো তেতো আসতে দেব না। তুমি যদি আমার মাথা খারাপ না করে দাও, তাহলে এই দুনিয়ার সব থেকে ভালো বর হয়ে তোমায় আমি ভালোবাসায় ভরিয়ে দেবো, কোনো দুঃখ ছুতে দেবো না তোমায়। আমি তোমার মাথা খারাপ করে দিই? দাওই তো, এটা কেন ওটা কেন, কোনো কথা শোনো না, শুধু প্রশ্ন করো আমাকে। আরে সব বউয়েরা তার বরের কথাকে পরম সত্য বলে মেনে চলে, আর তুমি তুমি শুধু আমাকে প্রশ্ন করো, এটা কেন করলে, এটা করো না, এটা ভুল হচ্ছে, এই হয়ে গেল, ব্যাস আমার মাথাটা খারাপ হয়ে যায়। তুমি আর এসব করবে না কিন্তু। জো আজ্ঞা স্বামী। এই দেখো আবার অবজ্ঞা, ইয়ার কি করছো না? কোথায় আর কি করলাম? তাহলে প্রমাণ দাও, যেটা এনে দিয়েছি সেটা পড়ে এসো, যাও আমি দেখবো। আমি এখন এসব পড়তে পারছি না। দেখলে, বরের কোনো কথা শোনো তুমি? আচ্ছা বাবা, পড়ছি, চোখ বন্ধ করো। ওকে, আমি চোখ বন্ধ করলাম। এই চোখ কেন বন্ধ করবো? তুমি কি এখানেই চেঞ্জ করবে নাকি? না না, ঠিকই বলেছো। আমি এক কাজ করি বুঝলে, বাইরে যাই, গিয়ে চেঞ্জ করি, করে সবাইকে দেখাতে দেখাতে ঘরে আসি। যাচ্ছি না। এই না 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 বন্যা, কেন না 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 কেন? আমি যাই না। আরে বাবা, স্বামী যা বলেন তাই করতে হয়। আমি যাচ্ছি, আমি আজকে তোমার সব কথা শুনবো। এই বললাম তো যেতে হবে না, সরি সরি, তুমি এখানেই চেঞ্জ করো। বেশ ঠিক আছে, আমি এখানেই চেঞ্জ করছি, কিন্তু আপনাকে চোখটা বন্ধ রাখতে হবে। চোখ বন্ধ একদম। গান তো একেবারেই গেছে, এখন যখন আমি কারেক্ট করে দিচ্ছি তুই সেটাও শুনবি। আমি তোর কাছে কারেকশন শুনতে চেয়েছি? নিজের সুর ঠিক কর, নিজের গলার টোনালিটি ঠিক কর। শোন পিকলু, সবসময় না অথরিটি দেখাবি না। ব্যান্ডটা তোর একার সম্পত্তি নয়, আর আমাকে তুই পে করিস না যে তুই যা বলবি আমাকে সেটা করতে হবে। হ্যাঁ করতে হবে, করতে হবে, কারণ তুই অশিক্ষিত। আগে মিউজিক নিয়ে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা অর্জন কর, তারপরে আমার জ্ঞান দিতে আসিস। এই শোন, এত অপমান যদি কথায় কথায় করিস না, আমি সিরিয়াসলি বলছি এবার থেকে কিন্তু আমি গান গাইবো না তোর ব্যান্ডে। গাস না, গাস না গান, সিরিয়াসলি বলছি, একদম গাস না। পিপল কাম পিপল গো, তুই না গাইলেও অন্য কেউ আসবে ব্যান্ডে গান গাওয়ার জন্য, কিন্তু তোর এই ভুল জেতাজেতির জন্য আমি আমার মিউজিক ব্যান্ডের কোনো ক্ষতি হতে দেবো না। তাই তুই থাক, তোর জেদ নিয়ে আমি চললাম। এইভাবে কথা বলে গেল আমার সাথে। আমি না গাইলে ওর ব্যান্ডের কিছু যায় আসবে না। আমি আর যে কোনো সিঙ্গার ওর কাছে এক, এতটুকু দাম নেই আমার পিকলুর কাছে। সৃজন,
বস, আয় এখানে বস 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 বস। দেখ, এবারে দিদি শাড়ির কথা এক্সিবিশনের থিম করেছে 12 মাসে 13 পার্বণ। তো সেটা নিয়ে আমি একটা গান লিখছি। গানটা পুরোটাই লেখা হয়ে গেছে, কিন্তু লাস্টের দিকটা নিয়ে একটু গুলিয়ে গেছে। এক মিনিট। এই জায়গাটা পরই আমি পাচ্ছি না। জুলাই মাসে বৃষ্টি এসে ধুয়ে দেবে ধুলো। জুলাই মাসে জুলাই মাসে বৃষ্টি এসে ধুয়ে দেবে ধুলো। জুলাই মাসে বৃষ্টি এসে বাসন লাগবে নাকি? বাসন লাগবে নাকি মা? না রে না, আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। দাদা পথ ছাড়েন। ও আমার যে কি হয়েছে। এখনো অব্দি একটা কল ব্যাকও করলো না পর্ণা। অদ্ভুত। এগুলো তো দিব্যি খেয়ে যাচ্ছে, আমি তাহলে কেন খেতে পারছি না? কেন ভালো লাগছে না আমার? আজ দুই ভাই বোনের কি ব্যাপার শুনি? পাত তো কমছেই না। মন থাকলে তো খাবে, মনগুলো তো অন্য জায়গায় রয়েছে। মা যে সকাল থেকে হাত পুড়িয়ে রান্না করেছে সে খেয়াল আছে ওদের? মা সব সময় এরকম কেন করো বলো তো? রোজ কি খাওয়ার মুড থাকে কারণ? এই খুব মুড দেখাচ্ছিস তোরে। হ্যাঁ, আর আমার মা কি হচ্ছে কি? একটু শান্ত হও না, তুমি কেন এরকম করছো? বর্ষা, বর্ষা খাবারটা খেয়ে যা। বর্ষা এরকম করতে নেই, খাবারের উপর রাগ দেখাতে নেই। বর্ষা থাক, কিচ্ছু বলবে না। একদিন না খেলে কিচ্ছু হয় না। ধ্যাত, দুম করে গায়ে হাত দিলেন আপনি। বাবা একটা কথা শোনো, তুমি তো এই বাড়ির অতিথি, তুমি একটু অতিথির মতন থাকো। আমরা আমাদের বাড়ির মেয়েকে কিভাবে শাসন করব না করব সে ব্যাপারে তোমাকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না, কেমন? পর্ণা, পর্ণা কি হলো? এতবার ফোন করলাম তুমি। বাবু রে, এই বাবু, আরে না খেয়ে চলে গেলি তো। আরে
বিপদের সময় ছাড়া কি ফোন করা যায় না? আমার তো তোমার সাথে কিছু ব্যক্তিগত কথাও থাকতে পারে নাকি? অবশ্যই থাকতে পারে, কিন্তু তুমি তো জানো সৃজন আমি এখন অফিসে রয়েছি, তাহলে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছ, আমি তো টেনশন করব, মন দিয়ে কাজটাও করতে পারবো না। তার মধ্যে তুমি আবার আমাকে ভিডিও কলও করছিলে, এই সমস্ত ছেলে মানুষের কোনো মানে হয় বলো তো? হ্যাঁ, তোমার কাছে তো আবার সবই ছেলে মানুষই। বারবার কল করা, ভিডিও কল করা, এগুলো তোমার কাছে ছেলে মানুষই। সবার সামনে তোমাকে একটু সরিয়ে এনে কথা বলা, সেটা তোমার কাছে ছেলে মানুষই। আর রাগ হয়ে গিয়ে একটু রিয়াক্ট করা, সেটাও তোমার কাছে ছেলে মানুষই। আচ্ছা 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 ঠিক আছে, শান্ত হও, চুপ করো। আচ্ছা সৃজন, তুমি তো বুঝতে পারছো বলো, আমি এখানে অফিসে আসি কাজ করতে, আর বাচ্চি স্যার যে একটা আর্জেন্ট মিটিং ডেকেছে সেটাও তুমি খুব ভালো করে জানো, তাহলে কেন কন্টিনিউয়াসলি ফোনটা করে যাচ্ছ? তুমি তো জানো এখানে হাজারটা কাজের মধ্যে থাকি, একটার পর একটা খবর আসতে থাকে, তুমি যদি আমাকে ফোন করে যাও। শোনো বর্ণা, এই অফিসের ব্যস্ততা না আমাকে দেখিও না। একটা সময় আমি অফিস করেছি, এখন বাড়িতে বসে আছি মানে এই নয় যে আমি কর্পোরেট লাইফ বুঝি না। সেম এক্সপিরিয়েন্স আমারও আছে। আর তাছাড়া অফিস সবাই করে, কিন্তু অফিস করতে করতেও প্রিয়জনদের ফোন করে, প্রিয়জনকে মিস করা যায়। আমি বসে খাচ্ছিলাম, কিন্তু তোমার ফোনটা পেয়ে আমি খাবার ফেলে টেবিল ছেড়ে উঠে এসে আমি তোমার সাথে কথা বলছি, আর তুমি ছাড়ো, বাদ দাও। হ্যালো হ্যালো সৃজন, কি হবে ঈশা? উফ বাবা মমিতা দি, তোমার না মাথাটা জাস্ট কাজ করে না বুঝলে। এই যে পর্ণা এক্সিবিশন করবে, শাড়ির কথার প্রমোশন হবে, চারিদিকে শাড়ির কথার নাম ছড়িয়ে পড়বে, আর এই গোটা ব্যাপারটা কভার কে করবে? একজন ফটোগ্রাফার। এক্সিবিশনের দিন আমাদের ফটোগ্রাফারকেই আটকাতে হবে, বুঝলে? কি বুঝলে? বাবা ঈশা, এ তো দারুণ প্ল্যান, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ ভালো তো বটেই, কিন্তু এই পুরোটাই ডিপেন্ড করছে তোমার ওই ফটোগ্রাফারের পুরো ডিটেলসটা নিয়ে আসার উপর। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সব সব সবকিছু তোমায় দিয়ে দেবো, সব বের করে আনবো। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে, কিন্তু তুমি আবার ওভার কনফিডেন্টের পুরো ব্যাপারটা ছড়িয়ে ফেলো না যেন। বলছি না তুমি চিন্তা করো না, আমি তো আছি। ঠিক সময় মতো ওই ফটোগ্রাফারের নাম, নাম্বার সবকিছু তুমি পেয়ে যাবে। গুড, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। বাবু, ওমা এ কি ঘামছিস কেন এই শীতের মধ্যে? তুই কি হয়েছে? এই টেনশনে আর কি। কিসের টেনশন বাবা? কি হয়েছে বল আমায়। টেনশন? আমি টেনশন বললাম? হ্যাঁ হ্যাঁ টেনশনই তো, ওই টেনশনই, ওই এই যে এত বড় একটা এক্সিবিশন, সামনে অনেকগুলো কাজ আছে, মা অনেকগুলো কাজ পড়ে আছে, আমি সেগুলো করে আসি। হ্যাঁ বাবু, তোর যে এখন কি কাজ সে আমি খুব ভালো করে বুঝতে পারি রে বাবু। মায়ের কাছ থেকে দূরে সরে গিয়ে বউয়ের আঁচল ধরা, এই তো তোর কাজ। ঠিক আছে, আবার তোকে আমি আমার কাছে ফিরিয়ে আনবো। যদি না আনতে পেরেছি, আমিও তোর মা নয়। ইস, পর্ণার ফোনটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। লোক তো আর জানি না, তবে যেভাবেই হোক ফটোগ্রাফারের নাম্বারটা তো আমাকে জোগাড় করতেই হবে, নাহলে তো কিছুই হবে না। কি ব্যাপার বলতো দিদি ভাই, তুই হঠাৎ ছেলেদের হাতে জামা কাপড় দিচ্ছিস যে? ঠাম্মি, এবার থেকে শাড়ির কথা পুরুষদের পোশাকও রাখবে, আর সেটাই হবে আমাদের এক্সিবিশনের একটা নতুন চমক। আরে বাবা, এই সারপ্রাইজটা তো তুমি আমাকে বলনি আগে। হ্যাঁ, এরকম সারপ্রাইজ পেতে কেমন লাগে সেটা বল। হ্যাঁ আচ্ছা পর্ণা, বলছি কি যে এই কালারটা আমার বউয়ের শাড়ির কালারের সঙ্গে ম্যাচ করা তো? হ্যাঁ
কি যে বলো না। এই তো দেখছি মেঘ না চাইতেই জল। তাড়াতাড়ি নিয়ে নি বাবা নাম্বারটা। কাজ শেষ, ঈশাকে খবরটা জানিয়ে দিই। উফ, কি যে আনন্দ হচ্ছে না আমার। ফ্যাশন ব্র্যান্ডের ইস্ট জোনের এক্সিকিউটিভ। অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের এমার্জেন্সি ডিমান্ডে এক্সিবিশন করতে হয়। সো আজকেও এরকমই একটা ফ্যাশন এক্সিবিশন হঠাৎ করে আমার কোম্পানি থেকে অর্গানাইজ করা হয়েছে। আপনি এই শহরের সেরা ফ্যাশন ফটোগ্রাফার, তাই কোম্পানি আপনার কথাই ভেবেছে। আর সেই জন্যই আমি নিজে এসেছি আপনার সঙ্গে কথা বলতে। আপনি প্লিজ আমাদের ইভেন্টটা কভার করুন। ইন দ্যাট কেস আই এম সরি, কারণ আমি তো আপনাকে বলেই দিলাম আজ আমার একটা কমিটমেন্ট আছে, শাড়ির কথার এক্সিবিশন আছে, ক্যালেন্ডার শুট, আই হ্যাভ টু গো। আপনি পরে কখনো কিছু হলে বলবেন, আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড। দেখুন, আমি এই সমস্ত ছোটখাটো বুটিকের নাম জানি না। আমরা কাজটা আপনাকে দিয়েই করাতে চাই। আপনার পেমেন্টটাও ইনফ্যাক্ট আমি এখনই করে দিচ্ছি। এই নিন চেক, অ্যামাউন্টটা দেখে নিন। স্যাটিসফাইড না হলে তখন বাধ্য হয়ে আমাদের অন্য অপশন দেখতে হবে। 1.5 লাখ? কেন, কম হয়ে গেল? ঠিক আছে, আমি আরো 50,000 অ্যাড করে দিচ্ছি, রাউন্ড ফিগার হয়ে যাবে। আমি বুঝতে পারছি যে আগে থেকে বলে রাখা একটা কাজ ক্যান্সেল করতে আপনার এথিক্সে বাজছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার্স, তাই না? ওই শাড়ির কথা না কি বললেন, ওরা কিন্তু এর 3 ভাগের 1 ভাগও আপনাকে দিত না। তবে হ্যাঁ, আমি আপনাকে জোর করব না, এবার আপনার কল। তো চলে এসেছে। আমি বললাম ওকে একটা ভালো এক্সিবিশন আছে, তুই চলে আয়। আর শোন, ও কিন্তু খুব ভালো গান করে। আর জিনিয়ান, ও হচ্ছে বর্ষা, আমার দিদির ননদ। আচ্ছা, ও তোর বান্ধবী আর আমি দিদির ননদ হয়ে গেলাম। এই সমস্ত কিছু একেবারে বেকার হয়ে যাবে। আমি তো ভাবতেই পারছি না, শুধুমাত্র ফটোগ্রাফার নেই বলে এত সুন্দর একটা ইভেন্ট বিফলে চলে যাবে। হচ্ছে না, ম্যাডাম নাকটা ফাটিয়ে দিই। আরে পিকলু, এইভাবে কখনো সলিউশন হয় না। আমাদের মাথা ঠান্ডা করে সবকিছু সামলাতে হবে। এই রুচি, বলছি দিদি তোর কাছ থেকে ফটোগ্রাফারের খোঁজ চাইছিল, তাই না? হ্যাঁ, কেন? দিদি, 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 কি হলোটা কি বলো তো? চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? হ্যাঁ, ফটোগ্রাফার হঠাৎ করে আসবে না বলছে কেন? হ্যাঁ, এই মেরেছে। মৌমিতা দি ছড়িয়ে ফেলবে না তো? বড় বৌদি আবার? বড় বৌদি আবার তুমি কলকাঠি নিয়ে এসেছো? এই সৃজন, কি ফালতু কথা বলছো? আমি কেন কলকাতা নাচতে যাবো? আর তোমাদের ছবি তোলার লোক আসেনি, সেখানে আমার কি করার আছে? শুধু আমাকে অপমান করবে না, এই শুধু কথায় কথায় অপমান করে না,
বড় বৌদি একদম ফালতু নাটক করো না। কে কে নাটক করছে? আমি নাটক করছি? তোমার বউ কি করছে সেটা দেখতে পাচ্ছ না? তোমার সৃজন চুপ করে, এদিকে এসো। দেখো এখন বাড়ি ভর্তি লোকজন রয়েছে, এই সমস্ত নিয়ে কথা বলার কোনো লাভ নেই। আমাদের কিছু একটা করতে হবে। তার চেয়ে বরং চলো আমরা ঠাম্মির ঘরে যাই, ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু ঠান্ডা মাথায় আলোচনা করে কিছু একটা সলিউশন বার করি। চলো 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 চলো। এই জিনিয়া তুই কি করছিস? চল আমার সঙ্গে চল। ঈশা আস্তে 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 আস্তে। মমিতাদি এমন প্ল্যান করেছি না, পড়না এবার একেবারে শেষ। ঈশা তুমি তো পারো না, এমন কোনো কাজই নেই গো। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি যে ওই ফটোগ্রাফারকে ফোন করে ভুয়ো ঠিকানা দিয়েছো, আর ও যদি ওখানে গিয়ে দেখে যে ওখানে কিছুই হচ্ছে না আর তোমার দেওয়ার চেকটাও ভুয়ো, তখন তো ও পর্ণাকে ফোন করে এখানে চলে আসতে পারে। ও সমস্ত হতে হতে রাত বয়ে যাবে মমিতাদি। দেখো ফ্যাশন ক্যালেন্ডার বানাতেই না পারলে পর্ণা এত খরচা করবে কেন? আর এত প্রেস ডেকে যদি ইভেন্ট ক্যান্সেল করতে হয় তাহলে শাড়ির কথা যা মুখ পুড়বে না। আর একবার যদি প্রেসের সামনে শাড়ির কথার মুখ পড়ে টাইমের মধ্যে এক্সিবিশন শুরু না হয়, তারপর পর্ণা 1000 বার ডাকলেও খুব একটা কেউ ওকে পাত্তা দেবে না। আর এক্সিবিশন পর্ণা এবার বলে দে, আজ আর তোর সাধের এক্সিবিশন হচ্ছে না। এই তো এক্ষুনি শুরু হয়ে যাবে, ফটোগ্রাফার আসছে আর ছোটখাটো কয়েকটা কাজ বাকি আছে, হয়ে গেলেই শুরু করে দেবো, আর একটু ওয়েট করতে হবে। ফটোগ্রাফার আসছে মানে কি আসছে? কিরে পিকলু, বর্ষাকে ডাকলি? হ্যাঁ আসছে বললো তো, কি জানি কি করছে দরজা বন্ধ করে। যাক বাবা, এই মেয়েটা আসাতে পিকলুটা অন্তত বর্ষার পিছু ছেড়েছে, ভালোই হয়েছে। এই তো বর্ষা, তুই কখন ঘর থেকে টুক করে বেরিয়ে গেলি বলতো? এই শুনেছিস তো, আজ কিন্তু আমাদের জিনিয়া বাঁচিয়ে দিয়েছে, ওই তো ফটোগ্রাফার জোগাড় করলো। আরে না না আঙ্কেল, আমি আর কি করলাম বলো, আমার কাজিন ছিল তাই কাজটা হয়ে গেল আর কি। আর আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো এটাই করতো। ব্যাপারটার মধ্যে সোয়াগ আছে, স্টাইল আছে, এটাই মার্কেটে চলছে এখন। আরে বাবা, যেখানেই দেখছি এদের ঠিক একটা করে চেনা বেরিয়ে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। গোষ্ঠীর সবার সঙ্গে বন্ধুত্ব বাতিয়ে রেখে দিয়েছে। দেখো বড়দা, যে কোনো সুস্থ মানুষের যদি স্কুল বা কলেজের বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তারা এরকমই করে। দয়া করে তুমি উল্টোপাল্টা মন্তব্য করো না প্লিজ। আবার কলেজের একটা ছেলে বন্ধু? উফ পর্ণা, তোমাদের কলেজে এত ছেলে পড়তো কেন বলো তো? এক মিনিট, সৃজন, ও হচ্ছে সৃজন দত্ত, আমার হাজবেন্ড। বর্দা, দেখলে সৃজন কেমন পর্ণাকে জড়িয়ে ধরলো? বাহ, তোমাদের পাশাপাশি কিন্তু বেশ মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোন, তুই যখন এসে পড়েছিস তখন আমাদের এই শাড়ির কথার ক্যালেন্ডার শুটটা তো তুই করবি, তার সাথে কিন্তু আরেকটা এক্সট্রা দাবি আছে, আমাদের দুজনের কিন্তু ভালো একটা ছবি তোকে তুলে দিতে হবে। বেশ, দেব। তোমাদের দুজনের জীবনের সব থেকে সুন্দর ছবিটা আমি তুলে দেবো। নেহাত আমার বরটা নেই, হয়তো আমিও কয়েকটা ভালো ছবি তুলতে পারতাম। আচ্ছা এক মিনিট, তোর বর্নিং মানে তুই এই বাড়িতে কি করছিস? তোরা সবসময় একসাথে কি করে থাকিস বলতো আমি বুঝতে পারি না। কি আবার ব্যাপার? ওই যে ম্যাডাম, উনি আমার দেওরের সাথে প্রেম করে বিয়ে করেছেন। ওহো, এই ব্যাপার। যত সব কি হলোটা কি? এতক্ষণ তো ছবি তোলার লোক ছিল না বলে দেরি হচ্ছিল, আর এখন এরবেলা কোনো দেরি হচ্ছে না নাকি? হ্যাঁ মা, এই তো এক্ষুনি যাচ্ছি। অনুভব, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। দেখেছিস তো, সবার সাথে তো তোর আলাপই করানো হয়নি। দাঁড়া, আগে আমাদের এই এক্সিবিশনটা হয়ে যাক, তারপরে আমরা বসে সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দেবো। দেয়াচ্ছি আড্ডা। এক্সিবিশন শেষ হলে আমি এটাকে আগে বিদায় করব। আচ্ছা বা তোমরা সবাই চলো আমার ঘরে, সবার পোশাকগুলো দিয়ে দিই। চলো। বড় বউ, তুমি গিয়ে আমার পোশাকটা নিয়ে যাও, বুঝতে পেরেছো তো? আমার ঠ্যাঙে ব্যথা, আমি বারবার উপর নিচ করতে পারবো না। ঠিক আছে। অবস্থাটা বুঝতে পারছো? বাড়িটা যেন আড্ডার জায়গা, দিন দিন আড্ডা বেড়েই যাচ্ছে। জুন মাসে যোগ্য দাদা যাবে মাসে
সবাই মিলে লাগাও হাতে টানো রথের দড়ি, আহা সবাই মিলে লাগাও হাতে টানো রথের দড়ি। জুলাই মাসে বৃষ্টি এসে ধুয়ে দেবে ধুলো, পুরনো সব রাগ অভিমান ভুলো বন্ধু ভুলো। অগাস্ট মাসটা লড়াইয়েরই স্বাধীনতার মাস, আমরা সবাই স্বাধীন মানুষ, নই যে কারো দাস। সেপ্টেম্বর নীল আকাশে ঘুড়ির আনা গোনা, বিশ্বকর্মা পুজো ঢাকের বাতি গেল সোনা। অক্টোবরে বছর ঘুরে মাসে বাড়ি, নতুন জামা নতুন জুতো প্রচুর ঘোরাঘুরি। অক্টোবরে বছর ঘুরে মাসে বাড়ি, নতুন জামা নতুন জুতো প্রচুর ঘোরাঘুরি। নভেম্বরে কালী পুজো বাজে রোশনাই, মা রয়েছেন মাথার উপর, ভয়টা কিসে ভাই। ডিসেম্বরে পিকনিক আর আছে বড় দিন, ডিসেম্বরে পিকনিক আর আছে বড় দিন। শ্রাবণে শাড়ির কথার পোশাক পরে নি, সবাই মিলে শাড়ির কথার পোশাক পরে নি। শ্রাবণে শাড়ির কথার পোশাক পরে নি, সবাই মিলে শাড়ির কথার পোশাক পরে নি। এক মিনিট রুচি, শোন এই গিয়েছে, এই তো ঈশার দিকে আঙুল দেখাচ্ছে। পর্ণা ঈশাকে চিনে ফেললো নাকি? সর্বনাশ, আমি তো কিছু বলতেও পারবো না ওকে। দাঁড়ান, হয়ে গেল, ঈশান ধরা পড়ে গেল রে। আমার বোধহয় এই বাড়িতে আর থাকা হলো না। আপনি সাংবাদিক না? আপনি তো গিফট না নিয়ে চলে যাচ্ছিলেন। শুনুন, পর্ণা স্টেজে থাকলে কি হবে? পর্ণার নজর কিন্তু সব দিকে আছে। দিদি, আপনার খাবারটা ধরুন। ম্যাডাম, আপনি কোন প্রেস থেকে এসেছেন? আসলে ওই লিস্ট করে রাখছি তো আমরা, কারণ নেক্সট টাইম আমাদের ইনভিটেশনের জন্য প্রয়োজন হবে, তার জন্য। নিন দিদি খাবার, নিন না। এই সেরেছে, কি বলি? ভুলভাল কিছু একটা বলে দেবো? দূর, ছোট কাকিটা না সব সময় বেশি বেশি কাজ দেখায়। কি করে যে ঈশাকে বের করি এখান থেকে। মানে জলটা ধরুন। আপনি বলছিলেন না আপনার শরীর খারাপ লাগছিল, জলটা নিন, জলটা নিন। আসলে মা, ওনার না শরীর খারাপ লাগছিল, এখন ঠিক আছেন আপনি? জলটা খান। আমি এক কাজ করি, বরং আপনাকে বাইরে দিয়ে আসছি, আপনি আমাকে দিন খাবারটা। হ্যাঁ হ্যাঁ, জলটা দিন, জলটা দিন। চলুন 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 চলুন, আমি বাইরে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ, চলুন চলুন। দেখো রনি, কাল কোর্টে তোমার কেস উঠবে,
পার্টনার ইন ক্রাইম হিসেবে তুমি আমার নাম বলতেই পারো যে রুচিটা কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কোন রুট দিয়ে যাচ্ছে, সমস্ত আপডেট আমি তোমাকে দিয়েছিলাম। কিন্তু তাতে যেটা হবে, তুমি আমি দুজনেই একসঙ্গে জেলবন্দি হব। পর্ণার দুজন শত্রু একসঙ্গে জেল খাটবে। ওর ক্ষতি চেয়েও আমরা কিচ্ছু করতে পারবো না, শুধু দূর থেকে বসে বসে ওর সাকসেস দেখতে হবে। তুমি বাইরে থেকেই বা কি করবে? এতদিন তো বাইরে ছিলে, বাইরে থেকে তো কিছুই করে উঠতে পারো না। সে তো তুমিও কিছু করে উঠতে পারোনি রনি, একটা বলে দেওয়া প্ল্যান এক্সিকিউট পর্যন্ত করতে পারোনি। যাকগে, আমি এখানে তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, বরং একটা খবর দিতে এসেছি। পর্ণার বিরুদ্ধে আমার হাতে একটা মোক্ষম অস্ত্র এসেছে, এখন সেটাকেই আমি কাজে লাগাবো। কি সেটা? আচমকাই পর্ণার জীবনের একটা অতীত আমার সামনে চলে এসেছে, এখন তাকে ব্যবহার করেই যা করার করতে হবে। প্রথমে ভুল বোঝাবুঝি, ঝগড়া, ঝামেলা, তারপর আস্তে আস্তে পর্ণাকে একেবারে রাস্তায় নিয়ে এসে দাঁড় করাবো। পর্ণাকে আমি শেষ করে দেবো। আমিও পর্ণার শেষ দেখতে চাই। ওই পর্ণা শেষ হলে আমিও শান্তি পাবো, আর তার জন্য তোমায় যা যা করতে হয় তুমি সবকিছু করো। আমার বাবার তরফ থেকে ফুল সাপোর্ট তোমার দিকে আছে। শুধু এই পর্ণা শেষ হওয়ার খবরটা তুমি আমায় এনে দাও। আমি তোমার নাম কাউকে বলবো না। জান। তোকে ভালোবাসি। পর্ণা, ভোকাবুলারিটা বাড়াও। মার খাবি কিন্তু, সকাল সকাল ইয়ার কি হচ্ছে? চাইছে দেখুন, সবাই দেখুন এই মেয়েটিকে, পৃথিবীর সব থেকে স্মার্ট এবং সব থেকে মিষ্টি মেয়ে। ইনি আমার গার্লফ্রেন্ড। সবাই দেখবে, জ্বলবে এবং লুচির মতো ফুলবে। বাড়িতে কে কে আছে শুনি? বাড়িতে কেন, তুই কি এখন থেকে বিয়ে থার প্ল্যান করছিস নাকি? আহ বল না কে কে আছে। আরে আমি, মা আর বাবা। ব্যাস, তাহলে তো আর হলো না। কি হলো না? আমাদের প্রেমটা। কেন? কারণ আমি জয়েন্ট ফ্যামিলি ছাড়া তো বিয়ে করব না, আর আমি তার সাথেই প্রেম করব যাকে আমি বিয়ে করব। জয়েন্ট ফ্যামিলি হওয়াটা মাস্ট ভাই। হ্যাঁ, তবে তুই যদি চাস আমরা ভালো বন্ধু হতে পারি, ফ্রেন্ডশিপ। চলো। এই যে খবরের কাগজটা হাতে ধরুন। এটা নিয়ে? হ্যাঁ। আচ্ছা, দাও দাও দাও, এক মিনিট সময় দাও। রেডি? রেডি? হ্যাঁ। ওই 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 যে লাইটটা আসছে, হ্যাঁ ওই লাইটটা নেবেন। ওকে, হ্যাঁ একদম পাক্কা আছে। এবার আপনি ধরুন খবরের কাগজটা পড়ছেন, এই সময় যেটুকুনি উপর থেকে নিচে নামছে, হ্যাঁ আপনি একটু তেরচা হয়ে তাকাবেন। হ্যাঁ অতটা নয়, একটু এদিকে একটু এদিকে। হ্যাঁ এই তো এই তো এই তো একদম একদম পাক্কা আছে, অসাধারণ। এবার ক্যামেরার দিকে তাকান, এই লেন্সের এখানটা তাকান। হ্যাঁ এই বিউটিফুল। দেখি দেখি, ফেটে গেছে, আমার ফেটে গেছে। আরে বাপরে বাপ, কি ছবি এসছে আমার। হ্যাঁ শোনো, তোমাকে ভেজিটেবল চপ নাই, আমি তোকে মোচার চপ খাবো, 2 টাকা দাম বেশি, তাও খাও। এত নাম করা ফটোগ্রাফার, কোনো কাজকর্ম আছে বলে তো মনে হচ্ছে না। সারাদিন ধরে খালি জেঠুর ছবি তুলে যাচ্ছে, ফালতু একটা। বেশ, তাহলে পরের ফটোগুলো দেখা যাক। হ্যাঁ দেখি 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 দেখি, এই যে আপনাদের ফটো। আমাদের ছবি দেখি দেখি। দারুণ দারুণ। না, ছোকরা ছবিগুলো তো ভালোই তুলেছে।
কি সবার পছন্দ হয়েছে আমার বন্ধুর তোলা ছবি? খুব পছন্দ পেরেছে তো হয়েছে। অনুভব? হ্যাঁ, পেরেছে মানে দারুণ দারুণ, খুব ভালো। পছন্দ হবে না আবার? আমার দাভাই যখন ক্যামেরা ধরে না, মশাকেও সুন্দর লাগে দেখতে। এক্সকিউজ মি জিনিয়া, তুমি না শাড়ির কথার এক্সিবিশনকে এভাবে হিউমিলিয়েট করতে পারো না। এমা বর্ষা, তুমি এভাবে বলছো কেন? মানে আই ডিডন্ট মিন দ্যাট। এই বর্ষা, কি হয়েছে তোমার? ও কি সেইভাবে বলেছে নাকি? সত্যি তো, কেন রিয়াক্ট করলাম এভাবে? সব ওই পিকলুর জন্য। গিয়ে দেখো ঠিক ওর পাশে চিপকে বসেছে। না না, আমার মাথা গরম করলে চলবে না। জিনিয়া, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আমি না একটু আনমাইন্ডফুল ছিলাম, ওভাবে বলতে চাইনি। আই এম সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই অনুভব, কি ছবি তুলেছিস দেখা দেখি আমাদের। এই তো দেখ না, এই দেখ। কই দেখি দেখি ছবি কোথায়? আমাদের দুজনকে কিন্তু বেশ ভালো লাগছে, বলো? লাগবেই তো, পাওয়ার কাপল বলে কথা। আচ্ছা আচ্ছা অনেক হয়েছে, 1 মিনিট দে রুচি। ওর অপমান নিয়ে দেখছি তোমার খুব মাথা ব্যথা। হ্যাঁ, কি হয় ও তোমার? এসব আবার কি কথা? ও আবার কি হবে আমার? বন্ধু হয়। বন্ধু হয় তো বন্ধুকে না বললে বন্ধুর অপমান হয় বুঝি? হ্যাঁ সত্যি? কই মানিকদাকে তো আমি না বলি। এই কিছুদিন আগেই তো মানিকদা আমাকে বললো একটা ফাংশন আছে, চল সৃজন, ওই বম্বে থেকে হিরোইন আসছে, দেখে আসি। আমি তোমার সাথে থাকবো বলে আমি মানিকদাকে না বলেছিলাম। তো মানিকদাকে না বলেছি মানে মানিকদার অপমান হয়ে গেল। কি মুশকিল, এটা আর ওটা কি এক বিষয় হলো সৃজন? দেখো বর্ণা, এত কিছু আমি জানি না, তুমি যাবে না ব্যাস। আর তুমি যদি ফোনটা না করতে পারো তাহলে কাল অনুভব আসবে, ওকে বলে দিও যে তুমি তোমার ডিসিশন চেঞ্জ করেছো। বেশ, তাই হবে। কিন্তু ডিসিশন কেন পাল্টালাম তার কারণটা আমি কি বলবো? বলবে যে তোমার তোমার পেটে ব্যথা টাইপ কিছু একটা হয়েছে। মিথ্যে বলবো? একটা সামান্য ফটোশুট, সেটা নিয়ে আমি মিথ্যে বলবো সৃজন? আর সেটা তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ। আমি না সত্যি একটা কথা বুঝতে পারছি না, জানো তো, আমি যদি এই ফটোশুটটা করি তাতে তোমার আপত্তিটা কোথায়? কোথায় সমস্যা? এমনিতে তো তুমি সবকিছুই বুঝে যাও, এখন বুঝতে পারছো না? তোমাকে যদি মুখে বলে বোঝাতে হয় তাহলে দরকার নেই তোমার বোঝার। দাঁড়াও দাঁড়াও সৃজন, আমাকে উত্তর না দিয়ে এখান থেকে তুমি এক পাও নড়বে না। এইভাবে অশান্তি করে অফিসে গেলে আমি কাজে মন বসাতে পারবো না, কনসেন্ট্রেট করতে পারবো না। বাবা, অফিসে গিয়ে যেন তুমি কত বাড়ির কথা ভাবো। এখন একদম কথা ঘোরাবে না সৃজন, তোমাকে বলতেই হবে কেন আমি কেনই ফটোশুটটা করতে পারবো না, তোমার কোথায় সমস্যা? পর্ণা দেখো, এমনিতেই আমরা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছি। পর্ণা, আমি তোমাকে হারাতে পারবো না, আমি কিছুতেই তোমাকে দূরে যেতে দিতে পারবো না। পর্ণা প্লিজ। কি তুমি হাসছো? হ্যাঁ হাসছি সৃজন, হাসবো না তো কি করবো বলো তো? সত্যি তোমাকে যদি আমি না দেখতাম ছেলেরাও যে এতটা হিংসুটে হয় সেটা আমি জানতেই পারতাম না। সত্যি সৃজন, মানে অনুভব সবেমাত্র আমাদের বাড়িতে এসে আমাকে বললো ফটোশুট করার কথা, আর অমনি তোমার মনে হচ্ছে তুমি আমাকে হারিয়ে ফেলবে। তুমি সব কি ভাবছো, কেন ভাবছো? আমি ভাবতে বাধ্য হচ্ছি পর্ণা। আরে তুমি সারাদিন ওই ছেলেটার সঙ্গে ঘুরবে, ছেলেটা স্মার্ট দেখতে, সুন্দর দেখতে, ভালো কথা বলে, সব মিলিয়ে ছেলেটার মধ্যে একটা কায়দা আছে, একটা ব্যাপার আছে, আমি দেখেছি সেটা। তুমি তো আবার সূক্ষ্ম কথার মানুষ, সূক্ষ্ম জিনিস তোমার ভালো লাগে, শিল্প টিল্প নিয়ে কথা বলবে। তুমি যেমন আমাকে চাঁদ দেখাও, সেরকম যদি ওকে সূর্য দেখাও। এই পাগল, সূর্য দেখাও মানে? সূর্য আবার কেউ কাউকে দেখায় নাকি? কেউ সূর্যের দিকে তাকাতে পারে? মানে আমি সেটা বলতে চাইনি। সূর্য, আচ্ছা সূর্য পূজ্য ছাড়ো, ফট করে যদি কিছু বলে দেয় তোমাকে, মানে তোমাকে যদি ওর ভালো লেগে যায়, তাই বলছিলাম আর কি। ও মেচো কাকি, কি হয়েছে বলো তো? কেমন রাগ রাগ করে আছো? আমার সাথে কথা বলবে না?
মৌমিতা, সারাদিন ধরে আমার পেছন পেছন ঘুরে আমাকে না উস্কিয়ে একটু কাজকর্ম তো করতে পারো, তাই না? আরে বাবা, তুমি তো বুঝতেই পারছো না, আমি তো তোমার ভালোর জন্য কথাটা বলছি। তুমি ভেবে দেখো তো, এতে আমার কি লাভ? হ্যাঁ, এমনিতে ওই পর্ণা আমাদের মাথার ওপরে চড়ে বেড়ায়, আর এরপর ওই ফটো তুললে ওসব কি সব বেরোলে তখন কি আর মাটিতে পা পড়বে নাকি? হ্যাঁ, যেভাবেই হোক ওকে কিন্তু আটকাতে হবে ফটো তোলা থেকে। সেটা কি আমি জানি না বলে তোমার মনে হচ্ছে? কিন্তু আমি আটকাবোটা কি করে বলে দাও। আরে বাবা, আমার ছেলেটা তার মাথাটা চিবিয়ে খেয়েছে, তার মধ্যে জুটেছে ওই বুড়ি, সব কিছুতে তাল দিচ্ছে। আরে সেই তো বলছি, দেখো তুমি যদি চাও আমি একটা প্ল্যান ভেবে বের করতে পারি, কিন্তু পরে আবার পাল্টি খেয়ে যাবে না তো? মানে কিছু একটা ভেবে বার করলাম, তারপরে তুমি পাল্টি খেয়ে গেলে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে একটা ভাবো তাহলে। জমছে না, জমছে না, একটাও প্ল্যান ঠিক জমছে না। কি করে যে কাল পর্ণাকে আটকায়। হ্যাঁ, তখন থেকে একটার পর একটা শট মেরেই চলেছিস, এদিকে একটাও যাচ্ছে না। আচ্ছা কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে বল আমার। ভাগ্য, সব ভাগ্য, বুঝলি? এই ভাগ্যের কথা তুই বলিস না তো। সেই ছোটবেলা থেকে খেলাধুলা পড়াশোনায় একদম ভালো ছিলি, তারপরে ভালো চাকরি করলি, এখন ফাটিয়ে ব্যবসা করছিস, আর ঘরে সুন্দরী লক্ষ্মীমন্ত বুদ্ধিমতী বউ থাকতে আবার চিন্তা কিসের রে? তোমায় আর কি বোঝাবো মানিকদা, ওটাই আমার একমাত্র চিন্তার কারণ। সুন্দরী বুদ্ধিমতী বউ থাকার যে কি জ্বালা, সে আমি ভালো করেই বুঝতে পারছি। আরে এই তবু চলে এসছে। আরে এক্ষুনি ভাবছিলাম যে আমি আর মানিকদা বাড়ি যাওয়ার সময় তোর বাড়ি হয়ে তারপরে ফিরবো। যাই হোক, এসে পড়েছিস, দাঁড়া দাঁড়া, আমি আজ খেলবো না। কেন রে, তোর আবার কি হলো? আর বলো না মানিকদা, কয়েকদিন ধরে পেটটা ক্লিয়ার হচ্ছিল না। কাল রাত্রে কেউ ঝোলাপ খেয়েছিলাম, বাবারে তারপর কি পেট ব্যথা। আরে ঝোলাপের ডোজটা একটু বেশি হয়ে গেছিল, বাড়ির লোক তো ভয় পেয়ে গেছিল। এবেলা একটু ঠিক আছি। বলিস কি রে, ঝোলাপ তো মারাত্মক ব্যাপার। আমি একবার ঝোলাপ খেয়ে যা ছড়ানো ছড়িয়েছিলাম না। ঝোলাপ, ঝোলাপ, সৃজন কি বিবি করছিস? জোলাপ জোলাপ মানে মানিকদা, জোলাপ খেলে পেটে ব্যথা হয় না, আর বাড়ির লোকেও ভয় পেয়ে যায়। তুই কি বাড়ির লোককে ভয় দেখাবি? আরে সৃজন, তোর খেলা তো, তোর টান মার। এই না না, আজ আর খেলবো না, পরে খেলবো না মানে? আরে কোথায় যাচ্ছিস তুই? কি হয়েছে বলতো? চল সিঙ্গেল সিঙ্গেল চল। তার মানে কালকে যখন ওই ছেলেটা পর্ণার ছবি তুলবে, সেটা থেকে ওদের আটকানো যাবে না, তাই তো? একেবারেই তাই, তাতেই আমাদের লাভ, বুঝলে? কাল পর্ণার ছবি ওই অনুভব তুলবে, তারপর সেই ছবি বাড়িতে আসবে, আর তারপর আমি তোমাকে বলে দেবো যে নেক্সট স্টেপটা কি হবে। বুঝতে পেরেছো মৌমিতা দি? তুমি তুমি জলে জোলাপ মিশিয়ে কেন খাচ্ছিলে? হ্যাঁ, ওই জোলাপ খেলে নাকি পেটে ব্যথা হয়, তাই খাচ্ছিলাম। সৃজন, তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুমি জলের মধ্যে জোলাপ মিশিয়ে খাচ্ছিলে যাতে তোমার পেটে ব্যথা হয়? হ্যাঁ, জোলাপ জলে মিশিয়ে খেলে নাকি খুব পেটে ব্যথা হয়, আর আমি অসুস্থ হয়ে গেলে তুমি কালকে ফটোশুটে যাবে না, তাই তো খাচ্ছিলাম। ও যোগ্য দাদা গো, এই আমি কোথায় এসে পড়লাম? এই লোকটাকে দিয়ে আমি কি করি? তার মানে সৃজন, তুমি সারাটা দিন ধরে এটা নিয়ে ভেবেছো, আর ভেবে ভেবে এই উপায়টা বার করেছো তুমি। সৃজন, এরকম ছেলে মানুষই তুমি আমাকে আটকানোর জন্য করলে? বড্ড ছেলে মানুষ আমার বড়টা। সৃজন, এবার আমাকে বলো তো, এরকম পাগলামো কেউ করে? আমি কি করবো বলো তো? কেন জানি না, আমার মনে হয় আমি বোধহয় তোমার পাশে চলার মতো স্মার্ট নই। ওই অনুভব, ওই রকম ছেলেগুলো, ওদেরকেই তুমি বেশি পছন্দ করে ফেলবে। আমার নিজেকে তোমার পাশে বড্ড বেমানান লাগে, তাই তো আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই। পর্ণা, আমি শুধু ভাবি যে ওই ছেলেদের দেখলে তুমি ওদের কাছে চলে যাবে। পর্ণা,
আমি চাই তুমি শুধু আমার সঙ্গে থাকো, শুধু আমার সঙ্গে। তাই তো কোনো পথ খুঁজে না পেয়ে আমি ওই জোলাপ খাওয়ার বুদ্ধিটা খাটিয়ে ফেলেছিলাম। যোগ্যতা থাকো, এতটা সরল কেউ হয়? চাপ পড়তেই সত্যিটা কিভাবে বলে ফেললো। কিন্তু না, সৃজনের এই পাগলামিটাকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। ওকে আমায় বোঝাতে হবে এটা একদম ঠিক হচ্ছে না। আমি কাল যাই সেটা তুমি চাও না, তাই তো? বেশ, ঠিক আছে, আমি কাল যাব না। সত্যি? আরে দাঁড়াও, শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমি কেন ফটোশুট করতে যাচ্ছি না সেই কথাটা কিন্তু ঠাম্মিকে বলবো। আমি ওই মানুষটাকে মিথ্যে বলতে পারবো না, ব্যাস। ঠাম্মির কাছে না, এমন করো না প্লিজ, ঠাম্মির কাছে যেও না প্লিজ। কেন বলো তো সৃজন? আমি ফটোশুটও করতে পারবো না, আমি ঠাম্মিকে সত্যি কথাটা পর্ণা, এটাই আমাদের ফার্স্ট লোকেশন। এটা? হ্যাঁ, এখানেই আমরা প্রথম দুটো শুট করব, একটা টানা রিক্সা নিয়ে, একটা হলুদ ট্যাক্সি। এই তুই বলেছিস তো ওদেরকে? হ্যাঁ দাদা বলেছি, এই তো কিছুক্ষণের মধ্যে ঢুকবে। যা তাড়াতাড়ি ফলো আপ কর, আমার বিশ্বাস নেই ওদের উপর। যা যা তাড়াতাড়ি যা, দেখ কোথায় আছে দেখ। অমৃতা, তুমি ড্রেসগুলো বুঝিয়ে দাও, ঠিক আছে? আর মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার কোথায়? অন দ্য ওয়ে দাদা, আসছে। এ কি হিরোইন চলে এসছে, মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার আসেনি? তাড়াতাড়ি দেখ কোথায় আছে ওরা। রাহুল, আমরা অ্যাঙ্গেলগুলো দেখে নি। আর পর্ণা, হ্যাঁ তুই চেঞ্জ করে নে। এখানেই চেঞ্জ করতে হবে? পর্ণা, আমি তোকে এখানে চেঞ্জ করতে নিয়ে গিয়ে আমি হ্যান্ড ওভার করে দিয়ে আসবো। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা না, আসলে এর আগে তো কখনো এরকম ফটোশুট করিনি। মানে ফটোশুট করিসনি তো কি হয়েছে? আমি তো তোর ওয়েবসাইটে গিয়ে দেখলাম তুই র্যাম্প ওয়াক করেছিস, এর আগে কত বড় বড় ইভেন্ট কভার করেছিস। আর দুদিন আগে যে ইভেন্টটা কভার করলি, এটা ফটোশুটে কি প্রবলেম আছে? মানে আমি না ঠিক বোঝাতে পারছি না, আমার আসলে একটা হেজিটেশন হচ্ছে, মানে ঠিক কমফোর্টেবল হতে পারছি না। আমি এত বুঝতে চাই না, তুই এটা বোঝ যে স্ট্রং উম্যান ম্যাগাজিনটা কিন্তু অনেক পপুলার, লাভ হবে এতে, বুঝতে পেরেছিস? তোকে এতদিন পর দেখে আর তোর কাজকর্ম দেখে আমি ফিচারটার নামও ভেবে ফেলেছি, বিউটি উইথ ব্রেনস, অ্যান্ড ইউ আর পারফেক্ট ফর দিস ফিচার। আমিও একদম একমত বৌদি ভাই, তুমি এত কেন ঘাবড়ে যাচ্ছ বলো তো? না বর্ষা, আসলে আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই কি নিয়ে ভাবছিস। তুই তোর বাড়ির লোকজনদের নিয়ে টেনসড, তাই তো? যে ওরা কি ভাববে না ভাববে। দেখ পর্ণা, আমি তো ওনাদের সাথে দেখা করেছি, আমি বুঝতে পেরেছি ওনারা কি পছন্দ করতে পারেন আর কি অপছন্দ করতে পারেন। ঝটপট চেঞ্জ করে নে। কি রে? সবাই সরে এসো দিকে। কি হচ্ছে এটা? আরে এ কোত্থেকে এলো? ভেরি নাইস, খুব ভালো হয়েছে, বলেছিলাম না? এনে ধর। আচ্ছা শোন, এবার আমরা এই লোকেশন থেকে সেকেন্ড লোকেশনে যাব, একটা ক্যাফে, বুঝলি? 1 মিনিট দে। হ্যাঁ বর্ষা, শোনো একটু।
বলছি তুমি সেই থেকে এখানে বোকার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফটোশুট দেখছো, আমার না কেমন যেন লাগছে। আমার কোনো প্রবলেম নেই বৌদি ভাই, আমার ভালো লাগছে। আমার মোটেও ভালো লাগছে না। দেখো আমি তো কোনো বড় সেলিব্রিটি নই যে আমার ফটোশুট তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। থাকি না বৌদি ভাই, বাড়ি বা কলেজ গেলে তো সেই পড়াশোনাই করতে হবে। এতক্ষণ ধরে দুজন মিলে কি কথা বলছে? তুমি কিন্তু অন্য আরেকটা কাজও করতে পারো। কি গো? তবে তার আগে বলতে হবে যে আমি যেটা বলবো তুমি সেটা করবে, প্রমিস করো। আচ্ছা কিন্তু কি বলো? বলছি তুমি না কাছে পিঠে কোনো কফি শপে একটু পিকলুকে ডেকে নাও। বৌদি ভাই পিকলুকে আমি মানে বর্ষা, তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না। দেখো আমি যেটুকু বুঝেছি যে তোমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বাড়িতে তো অনেক লোক, সবার মাঝখানে কথা বলা যায় না। আর তোমরা দুজন আলাদা করে কথা বললে সবাই সেই বিষয়টাকে ভালোভাবে নেবেও না। তাই বলছি তুমি ওকে ডেকে নিয়ে আলাদা করে ওর সাথে কথা বলে তোমাদের মধ্যে যাই ভুল বোঝাবুঝি হোক না কেন সেটা মিটিয়ে নাও। তোমাদের দুজনের এত ভালো বন্ধুত্ব, আমি চাই না সেটা ভেঙে যাক। বৌদি ভাই তুমি সব বুঝে যাও তাই না? ধুর, কিচ্ছু শুনতে পাচ্ছি না। দাঁড়া বলছি। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? না, সৃজনের গলা শুনলাম মনে হচ্ছে। সৃজন এখানে কোথা থেকে আসবে? না রে, কেমন যেন একটা মনে হলো। আরে তোর তো হেভি প্রেম রে। হ্যাঁ আবার কাঁধে হাত? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। মামা ওই দেখো, ওই কাকুটার গোপ খুলে গেছে। কিরে পেলি নিজের প্রতিদেবকে? না কিন্তু কিন্তু কিচ্ছু নয়, বাতি কথা আপনি মিস করছেন, তাই তো? তুই না পারিস বটে। ব্লাশ করছিস তো, পরিষ্কার দেখতে পাচ্ছি ব্লাশ করছিস। চল এবার ওঠ, গাড়িতে ওঠ। হ্যাঁ